প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা কালকের যে বেসিক উইকলি ওয়েজ নিয়ে যে পড়াশোনা করছিলাম সেটা নিয়েই আজকে আবার করব। সেখানে আমাদের বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের রয়ে গেছে, যেমন এমপ্লয়ি আইডিটা আমাদের বাকি রয়ে গেছে। আর এই জিনিসগুলো আমরা হয়তো বুঝছি, বাট কাজ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছি, রাইট? তো দেখেন, আমরা যদি শুরু করি যে আমাদের এমপ্লয়ি আইডিতে আমি বলছি যে প্রথমত কি করতে হবে, 6 ডিজিটের একটা, না 7 ডিজিটের একটা এমপ্লয়ি আইডি হবে, 7 ডিজিটের এমপ্লয়ি আইডি হবে। তাহলে আমরা কি করব, আমরা এভাবে নর্মালি লিখে গেছি, ঠিক আছে? পরীক্ষার হলে আমি আবারও বলতেছি, পরীক্ষার হলে আপনাদের এরকম মনে হতে পারে যে আমি স্পেসিফিক্যালি এই এমপ্লয়ি আইডিটা ভুলে গেছি, এরকম মনে হতে পারে। হ্যাঁ, আপনার মনে হতে পারে, তখন আপনি কি করবেন, আমি যেভাবে করে গেছি যে জাস্ট লিখে দিয়েছি, এভাবেই লিখে দিবেন। পরবর্তীতে আপনার পুরো কাজটা যদি মানে আপনার এই যে গ্রেড 1 এর উপর ডিপেন্ড করে অনেকগুলো ক্যালকুলেশন আছে, রাইট? আবার আপনি এটা যদি বের করতে না পারেন তাহলে এইগুলো আবার বের করতে পারবেন না। সো ডিপেন্ডেন্ট যে কাজগুলো আছে সেগুলো আগে করবেন, ঠিক আছে? আমি কি করছি যে এখানে নর্মালি এমপ্লয়ি আইডিটা লিখে এখান থেকে কাজ করা শুরু করছি, রাইট? এই কাজটাও আপনারাও করবেন। কেন করবেন? কারণ এখন যে ফর্মুলাটা আমি এমপ্লয়ি আইডির জন্য লিখবো, এটা আইদার অনেক সময় ভুল হতে পারে, যদি আপনি ঠিকঠাক মতো না লিখতে পারেন ভুল হতে পারে। আর একটা হচ্ছে যে এটা অনেক সময় ঠিকঠাক মতো কাজ নাও করতে পারে, ঠিক আছে? পরীক্ষার হলে অ্যাসেসমেন্টের দিন আপনার এটা এই ফর্মুলাটা আপনি লিখলেন, মুখস্থ করে ধরেন লিখলেন, কিন্তু ভুলে গেছেন, সামহাও ভুলে গেছেন, তখন আপনি যদি এইটাই বারবার করতে থাকেন, মানে এই সূত্রটা হচ্ছে না বিধায় এটার জন্য যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, মানে বসে থাকেন, তাহলে আপনার 1 ঘন্টা সময় নষ্ট হবে, আপনি বাকি কাজগুলো করতে পারবেন না। তো যেগুলো সোজা সেগুলো আগে করবেন, যার এটা একদম গ্রাউন্ড রুলস, যে অ্যাসেসমেন্টের দিন আমার 1 ঘন্টার সময় আমি যেই কাজটা করি, বা এখনো যখন আমি এক্সাম নিব আপনারা এই কাজটা করবেন যে আমি যেটা পারি সেটা করে ফেলি, যেটা পারি না আপাতত সেটা স্টপ রাখি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মনে রাখতে হবে। এখন যেটা হচ্ছে যে এই এমপ্লয়ি আইডির উপর কোনো কিছু ডিপেন্ডেন্ট না, তাই না? সেজন্য কাজটা আমি করতে পারছি, কিন্তু বেসিক ওয়েজ এর উপর তো অনেক কিছু ডিপেন্ড করতে, এটা না পারলেও তো আপনার অনেক কিছু হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন, যেমন বেসিক ওয়েজ এর উপর ডিপেন্ড করে আপনার কোথায় আছে গ্রস অ্যামাউন্ট আছে, বেসিক ওয়েজ এর উপর ডিপেন্ড করে আছে। সো আপনি ফর্মুলাটা লিখে রাখেন, পরবর্তীতে বেসিক ওয়েজটা করেন। আচ্ছা, তো দেখেন এটা আপনার প্র্যাকটিস করতে করতে আপনাকে মানে হয় না যে তলোয়ার ইয়ে করতে করতে ঘষতে ঘষতে ধার হয়, আপনারও প্র্যাকটিস করতে করতে ব্রেনকে শার্প করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এমপ্লয়ি আইডিতে তারা বলছে যে তোমার এই এমপ্লয়ি আইডিটা কত ডিজিটের হবে, 7 ডিজিট। তো আমরা এটা জানি যে আমরা যদি বলি যে এখানে কয়টা সংখ্যা আছে দেখতে পাচ্ছেন, এখানে কয়টা সংখ্যা আছে আপনি কি বলবেন, 3টা সংখ্যা আছে। কিভাবে, মানে আপনি এইভাবে ধরলেও কিন্তু দেখা দিচ্ছে যে কয়টা, 3টা, রাইট? আবার সাম দিচ্ছে, অ্যাভারেজ দিচ্ছে। আচ্ছা, এটা কে করে, সংখ্যার গণনা কে করে, কাউন্ট ফাংশনটা সংখ্যার গণনা করে। মাত্র শুরু করলাম, কিছু বলবেন? বসেন, আচ্ছা বসেন, ম্যাডাম একটা চেয়ার দেন। আচ্ছা, এরপর দেখেন, আপনি যদি বলেন যে আমার একটা সংখ্যা লিখলাম, হ্যাঁ ধরেন আমার নামটাই লিখলাম, ঠিক আছে? এখন যদি আপনি বলেন যে ইজ ইকুয়াল টু লেন, এইটা, তাহলে কি বলবো, 8টা সংখ্যা আছে। লেন, লেন ফাংশনের কাজ কি,
ও হচ্ছে আপনি কোনো একটা সংখ্যা বা কোনো একটা নাম এটা কত ডিজিটের সেটা বলে দেন, ঠিক আছে। লেন ফাংশনের কাজ কি, আপনি যদি বলেন যে 0192407 এরকম একটা সংখ্যা বলেন, তাহলে ওর সংখ্যা গণনা করে দিবে কত, যে এখানে 11টা ডিজিট আছে বা 10টা ডিজিট আছে, ঠিক আছে। তো লেন ফাংশনের কাজ কি, গণনা করে দিবে যে কতগুলো সংখ্যা আছে। এখন আমি যদি বলি, এখানে যদি লিখি যে ইজ ইকুয়াল টু লেন, মাত্র শুরু করলাম ম্যাডাম, আপনি এখন আসলেন, এইটা তাহলে কি বলবে বলেন তো, 7টা। কেন, এই যে এটা এটা কয় ডিজিটের, 7 ডিজিটের, এই জন্য 7টা দেখাচ্ছে, বুঝতে পারছি। তাহলে আমার একটা কন্ডিশন যে বলছে যে কনসিডার 7 ডিজিট, আপনার 7 ডিজিট হতে হবে, তাহলে সেটা আমরা কোথায় করব, লেন ফাংশন দিয়ে আমরা এই ভ্যালিডেশনটা করব যেটা 7 ডিজিটের কিনা। লেন আপনি সেল নাম্বার চিনিয়ে দিবেন, ও সুন্দর মতো বলে দিবে আপনার 7 ডিজিট। ওকে, নেক্সট ফাংশনটা হচ্ছে কি, যে ইউনিক করতে হবে, ইউনিক, ঠিক আছে। ধরেন আমি এই 3টা সংখ্যায় আমি ধরি, আমরা কি বলছি যে আমরা যদি ধরি ইজ ইকুয়াল টু কাউন্ট, সে আপনাকে কি দিবে, 3টা সংখ্যা আছে, কাউন্ট কি দিবে, 3টা সংখ্যা আছে, তাই না। আরেকটা আছে যে কাউন্ট ইফ, এই আপনাকে কি বলবে, বলতেছে কি একটা রেঞ্জ চিনিয়ে দাও, আপনি একটা রেঞ্জ চিনিয়ে দিলেন, ঠিক আছে, যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জে দেখো। এখন আমি বলছি যে কোনো রেঞ্জ দেওয়ার সময় আমরা কি করব, লক করে নিব, লক F4 দিয়ে লক করে নিলাম। এবার কমা দিয়ে বলতেছি, আইদার বলতে পারি যে 35 কয়বার আসছে, 35 সংখ্যাটা কয়বার আসছে এইটা দেখাও, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে কতবার দিবে, 2বার। আমি যদি এখানে 78 করে দিই, একবার, ঠিক আছে। তাহলে যদি 35 2বার থাকে তাহলে কি এটা ইউনিক হলো, হ্যাঁ। ইউনিক মানে কি, যে কোনো একটা সংখ্যা আইদার একবার থাকবে অথবা থাকবে না, ঠিক আছে, কিন্তু 2বার থাকতে পারবে না। তাহলে আমরা যে ইউনিক ভ্যালু কনসিডার করব সেটা আমরা কোন ফাংশন দিয়ে কাজ করব, কাউন্টিং। কি লিখবো, যে এইটা 2-এর অধিক হবে না, 35 সংখ্যাটা 2-এর অধিক থাকবে না। আসা না আসা সমান, 1:30টার পরে আসছেন, আপনি ক্লাসে বসতে পারেন, যে আপনার দেখেন তো কি দিছে, ফলস, আমার কি হতে হবে, ট্রু। তাহলে আমি যদি একটা সংখ্যা 79 দেই তাহলে ভ্যালু আসবে ট্রু। কি ঘটলো, আমি বলছি প্রথমে, আমি জানি কি কাউন্ট ইফ, এই ফাংশনটা ডিপেন্ড করে আপনার ক্রাইটেরিয়া। আচ্ছা এখানে আমি 35 লিখছি, আমি চাইলে কোনোটা সেল চিনে দিতে পারি না, বলতে পারি না যে এই সেলে কি আছে সেটা চেক করো, করতে পারি না। আমি আইদার সংখ্যাও বলে দিতে পারি, এক্সাক্ট সংখ্যাও বলে দিতে, অথবা সংখ্যা যেই সেলটায় অবস্থান করতেছে সেই অবস্থানটাও বলে দিতে পারি। এবার বলে দিচ্ছি কি, আমি যদি এখানে দিয়ে দিই তাহলে কি আসবে বলেন তো, এখানে 35 দিয়ে দিই, ফলস আসবে, হ্যাঁ। অর্থাৎ 3টায় ইউনিক তো হলো না, 3টায় 35 পাইছে, ইউনিক হলো না। এখন এই যে 2টা সংখ্যা, 2টা কন্ডিশন দিলাম, একটা কন্ডিশন কি দিলাম, এবার এই সংখ্যাটা নিয়ে চিন্তা করব, হ্যাঁ, এই সংখ্যাটা
এই যে এই সেলটা নিয়ে, মানে এই সেলে দিব মানে প্রত্যেকটা সেলেই যাবে, ঠিক আছে? তো কিভাবে চিন্তা করব, দেখেন লিখবো যে এই সেলে ভ্যালিডেশনটা এখানে আসবে, ট্রু ফলসটা এখানে আসবে, রাইট? কার উপর ডিপেন্ড করে? এই সেলের উপর ডিপেন্ড করে, এই সেলে যা আছে তার উপর ডিপেন্ড করে এই এল নাম্বার সেলের ট্রু ফলস আসবে, ঠিক আছে? তাহলে আমি লিখলাম যে লেন এই সেলটা 7-এর বেশি হবে না, এটা 7-এর বেশি হবে না, একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি দিলাম, যে কাউন্ট ইফ রেঞ্জ কি হবে, পুরাটা, সেটাই তো অনারিয়াম, সে মনে তো হয় না। আচ্ছা, হইলে হইছে, হইলে কাটা দিবেন, ইগনোর করবেন এগুলা, ঠিক আছে? ক্লাসে তো কত রকম কথাই হয়। আচ্ছা, খেয়াল করেন, আবার বলি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের ভ্যালিডেশন দেওয়া যে 7 ডিজিটের বেশি হবে না। তাহলে দেখেন, আমরা যদি এটা লিখি, আমরা এখানে না বুঝায় এখানে বুঝাই যান, আমরা কি করলাম, এই সেলটাতে দিব না, বা ধরেন এই রকম প্রত্যেকটা সেলে দিব, তাই তো? তাহলে পুরো সেলগুলো দখল করলাম, দখল করে বললাম ডাটা, ডাটা ভ্যালিডেশন কি দিব, নো, কাস্টম। কাস্টম কেন? আমি নিজে একটা ফর্মুলা লিখবো, আমি নিজে, মানে ওরা যা যা অপশন দিচ্ছে ওগুলা দিয়ে আমার আর এই ভ্যালিডেশন হচ্ছে না, আমার কাজ হবে না, আমার নিজের একটা ফর্মুলা দিতে হবে, এই জন্য দিব হচ্ছে কাস্টম। ওকে, এবার আমি বললাম ইজ ইকুয়াল টু লেন এই সেলটা কত হবে না, 7-এর বেশি হবে না, দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটা আশা করি সবাই পেয়ে গেছে। এখন আমি এখানে যদি 7 ডিজিটের বেশি কিছু একটা দেই, কম দিই, ধরেন কম দিলাম, 01 দিলাম, এরর দিচ্ছে, রাইট? ওকে, আবার যদি বলি যে বেশি দিব, 7-এর বেশি দিব, 1 2 3 4 5 6 7 8, কেন নিল? কারণ 0 গায়েব হয়ে গেছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 নেয় না, কেন নিবে না? কারণ 7 ডিজিটের বেশি নেবে না, 0 গায়েব হয়ে যায়। আপনি যদি টেক্সট ফরম্যাটে গিয়ে টেক্সট লেখেন, টেক্সট, তাহলে আর 0 গায়েব হবে না, ঠিক আছে? টেক্সট ফরম্যাটে যদি রাখেন, ধরেন আমি লিখলাম 0 1 2 3 4 5 6, এই যে 0 গায়েব হয় না। 0 হচ্ছে আপনার এই যে সেলটা, এটা যদি নিউমেরিকে থাকে বা জেনারেল থাকে বা নিউমেরিকে থাকে, তখন 0-কে অটোমেটিক গায়েব করে দেয়, কোনো সংখ্যার আগে 0-কে রাখে না। কিন্তু আপনি যদি টেক্সট, সেলটা যদি টেক্সটে রাখেন, তাহলে যেটা হয়, এটা মানে আমি দেখাইছিলাম আপনাদেরকে, ওই ক্লাসটা ছিল না, এজন্য যদি টেক্সটে রাখেন তাহলে আপনার যেটা ঘটবে, আপনার পুরো জিনিসটাকে একটা নিউমেরিক না, তখন এটাকে একটা টেক্সট হিসেবে ধরে, টেক্সট, টেক্সট মানে বুঝেন তো, মানে অ্যালফাবেট মতো ধরে, তখন আপনি 0 রাখতে পারবেন, বুঝতে পারছেন? এই তো আমার এটা গেল, আমি যেটা আছে সেটা লিখে দেই, ই 10100, ঠিক আছে? তাহলে একটা ভ্যালিডেশন হলো না, 7 ডিজিট। ওকে, এখন নেক্সট আরেকটা কি বলছি, কাউন্ট ইফ, রাইট? কাউন্ট ইফ দিয়ে একটা ফাংশন লিখছি, কমা কাউন্ট
বা শুধু কাউন্টিভ দিই, না লেনটা বাদ দিই, শুধু কাউন্টিভ। চুজ করলাম, F4 দিলাম। এবার এইটা B3, B3 লেস দেন কত 2। B3 হচ্ছে, আমি এখন আর E101 এভাবে বলে দিব না, আমি বলে দিলাম যে E101 যে সেলটাকে কন্টেইন করতেছে তাকেই চেক করো। এটা ধরে যখন আমি টান দিব তাহলে B3 জায়গায় কি হবে B4, B5। তাহলে সে কি করবে, B4 এ যে আছে, খেয়াল করেন B3 তে যে আছে, এখানে কি বুঝাচ্ছে কাউন্টিভ এটা দিয়ে, যে B3 তে যে সংখ্যাটা আছে সেটাকে B3 থেকে B12 এর মধ্যে একবার চেক করো। যদি একবার পাও দেন ওকে, যদি একবারে বেশি পাও দেন এরর মেসেজ দাও। এই পুরো ফর্মুলাটা এটা বোঝাচ্ছে। এবার B4 কে B3 থেকে B12 এর মধ্যে কম্পেয়ার করো, দেখো এই সংখ্যাটা কতবার আছে। যদি 2 এর কম পাও তাহলে অমিট করে দাও, ঠিক আছে। দেখেন ওকে দিলাম। এবার আপনি এখানে গিয়ে দেখেন এটাতে কি আছে B3, এখানে কত আছে B4, এরকম ভাবে B5, B6 প্রত্যেকটা সংখ্যাকে আপনাকে চেক করতে হবে ইউনিক হয়েছে কিনা। এই সংখ্যাটা 1, এই সংখ্যাটা ধরেন 1, 2, 3, 4, এবার আরেকটা 4 দিলে আপনাকে কি দেওয়ার কথা, এরর মেসেজ দেওয়ার। কেন? এবার এখানে কি ঘটতেছে এটা একটু দেখি। 4 এ যাই, এইখানে ছিলাম রাইট, এখানে গিয়ে 4 দিতে গেছি আরই আমাকে এরর মেসেজ দিচ্ছে। তাহলে ঘটনাটা কি ঘটতেছে খেয়াল করি। যাই এই সেলটায় যাই, বলছি কি B7 এ কত আছে 4 দিতে যাচ্ছি, 4 সংখ্যাটা দিতে যাচ্ছি। এবার এই 4 B3 থেকে B12 এর মধ্যে আছে কিনা, আছে, থাকলেই কি দিবে এরর মেসেজ দিয়ে দিবে। যদি না থাকে দেন আপনাকে, যেমন আমি যদি 5 দেই আমাকে দিবে, 6 দেই দিবে, 7 দেই দিবে, 8 দিলাম দিবে, 9 দিলাম দিবে, 10 দিলাম দিতে দিবে। কিন্তু যখনই আমি এই একটা সংখ্যা মানে মাল্টিপল টাইমস দিতে যাব, 6 2বার দিলাম, আরেকবার যদি 6 দিতে যাই তখনই আমাকে এরর মেসেজ দেবে। 6.3 নিবে, বাট বরাবর 6, ওটা বাদ দিয়ে দিছি, ওটা এখন বাদ দিয়ে দিছি, ওটা বাদ দিয়ে দিছি। দেখেন তাহলে কি লিখলাম, এটা বুঝছেন কিনা। এই কাউন্টিভ কিন্তু সব জায়গায় কাজে লাগবে। প্রত্যেকটা টুলসে আপনাকে বলবে যে ইউনিক করো, তোমার আইডি ইউনিক করতে হবে। তার ইউনিক আমরা কিভাবে করব, কোন ফাংশন দিয়ে করব, কাউন্টিভ। কাউন্টিভের স্ট্রাকচার কি কি, একটা হচ্ছে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া, ঠিক আছে। লিখে দেই, যে কোনো ফাংশন কিন্তু স্ট্রাকচার আসতে পারে। কাউন্টিভের ফাংশন হচ্ছে রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া বানান আমি অলওয়েজ ভুল করি, বলেন ক্রাইটেরিয়া বানান বলেন, CRERI একটা হইব ভালো লাগে না, ঠিক আছে। তাহলে রেঞ্জ ক্রাইটেরিয়া, ওকে। আচ্ছা এবার দেখেন তাহলে আমরা কিভাবে লিখবো, রেঞ্জ কি হবে আমার, যে সেলটা কন্টিনিউ হচ্ছে
এটা অনেক কমপ্লেক্স, বাট একবার বুঝে গেলে পেরে যাবেন। কত B3 থেকে না, B3 দেখেন এখানে যদি আপনি ডলার সাইন দিতে যান আপনার প্রবলেম হবে। ডলার সাইনটা এরকম হয়, এই আসেন আসেন আসেন, B3 থেকে B11 মনে হয় না 12, হ্যাঁ কমা দিয়ে B3। সুমাইয়া আপনি এটা তো এটা পারবেন মনে হয়, আপনি ইয়ে করেন, আমি বলতেছি দাঁড়ান এইটা ঠিক আছে। ক্রাইটেরিয়া মানে বুঝাচ্ছি যে এই সংখ্যাটা এখানে যাই দিব সেটাকে তুমি এই রেঞ্জে চেক করো। যদি লেস দেন 2 হয় তখনই তুমি আমাকে এরর মেসেজ দিও না, আর যদি লেস দেন 2 না হয় এরর মেসেজ দাও, ঠিক আছে। আচ্ছা, এটা গেল কাউন্ট ইফের কাজ। এবার আমার যে ওই যে সংখ্যাটা আছে না, লেন 7 রয়ে গেছে না, ইউনিক তো হলো, এবার 7 ডিজিটের বেশি যাতে না দিতে পারে তার জন্য আমি কমা দিয়ে লেন ফাংশন ইউজ করে দিলাম। ইজ ইকুয়াল টু কত দিব, 7। এখন আমাকে বলেন দিছিলাম, কেটে দিছি। আচ্ছা, আগে কাউন্ট ইফটা বুঝাইছি, এবার লেন ফাংশনের কাজটা বুঝি যে 7টা ডিজিট আছে কিনা এটা চেক করবে। এখন আমারে বলেন আমি এমন কি লিখবো যাতে এই দুইটা ফাংশনই চেক করে, কোনটা লিখবো? এন্ড 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 হচ্ছে মাল্টিপল কন্ডিশন চেক করে। কে বলছে? এন্ড এন্ড ফাংশনের কাজ হচ্ছে এইটাও চেক করবে এইটাও চেক করবে, আর ওর যদি হতো যে কোনো একটা চেক করবে, হয় লেন্থ চেক করতো নাহলে কাউন্ট ইফ চেক করতো। আমার এন্ড ফাংশন কি করবে? বোথ লেন্থ এবং ইউনিক এই দুইটা ভ্যালু চেক করবে, ঠিক আছে। এবার আমি যদি 1 দিতে যাই আমাকে 1 দিতে দিবে? শুধু 1 দিলাম, দিবে? কেন দিবে না? কোন ফাংশনটার জন্য? ওই যে 7 ডিজিটের যে ফাংশন দিছি তার জন্য। আমি এখন যদি বলি যে 1 2 3 4 5 6 7 8 দিবে না, কমও দিবে না বেশিও দিবে না। আবার আমি যদি বলি ঠিক আছে তুমি যা দাও তাই দাও, এখন আমি দেখেন আমি একটা ওই আমার শীটে যা আছে ওটা দিলাম না, আচ্ছা ওইটাই দিই, 101001 এরকম না? হ্যাঁ, আরেকটা 101001 কি দিতে পারবো না, কারণ কাউন্ট ইফে গিয়ে হিট করবে। আচ্ছা, এন্ড এর কাজ হচ্ছে দুইটা কন্ডিশন লিখে দিছে, ওর দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা কাজ, আমরা হচ্ছে কোথায় যাব? ফর এমপ্লয়ি আইডি। আমরা যে কাজটুকু করছি সেটা আগে দেখি। আমরা হচ্ছে ফর এমপ্লয়ি আইডি আমরা কি লিখব? আমরা কি লিখছি? দুইটা ফাংশন লিখছি না। প্রথমে আমরা কোথায় লিখছি? ডাটা, কোথায়? ভ্যালিডেশন, ডাটা ট্যাব, এতদিনও আপনারা শিখলেন না। ডাটা ট্যাব, ডাটা ট্যাবের পরে ডাটা ভ্যালিডেশন টুলস, তাই না? বা অপশন, অপশনে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স, মুখস্থ করেন সমস্যা নাই। হ্যাঁ, পপ আপ বক্স, সেখানে দুইটা ফিল্ড থাকে, কি কি? অ্যালাউ ফিল্ডে দিব কি? দিব হলো কাস্টম, আর
সোর্স না। এবার অ্যালো ফিল্ড আসলে কাস্টম দিলে মেবি আসে যে ফর্মুলা, হ্যাঁ ফর্মুলা ফিল্ড, ফর্মুলা ফিল্ডে দিব মানে আমি আমার নিজের মতো করে কাস্টম দিব। কাস্টম কথাটাই মানে হচ্ছে আপনি কাস্টমাইজ করবেন, যে কোনো কিছু আপনি কাস্টমাইজ করতে পারেন। ফর্মুলা ফিল্ডে আমরা কি লিখবো, এই যে কি লিখছি একটু আগে, অ্যান্ড, ও একটা লিখছি আর একটা লেখা হয়নি, আচ্ছা লিখেই যাই। B4, ও ওকে, কপি করি, এখানে পেস্ট মারি, ওকে। আচ্ছা, তাহলে কাউন্ট ইফ এর ফাংশনটা বুঝতে পারছি, আর লেনেরটা কি লিখে দিতে হবে, দরকার নেই। ওকে, এবার দুইটাতে হলো, ঠিক আছে। যদি মনে না থাকে, যদি মনে না থাকে, যারা অল্প বুঝেন বা অল্প পারেন তাদেরকে বলতেছি আপনারা এই দুটো ফাংশনই লেখেন, যে দুটা লেখা হয়েছে এই দুটাই লেখেন। তাও বলবেন যে আমি কিছু ভ্যালিডেশন দিছি। ভ্যালিডেশন অ্যাকচুয়ালি তিনটা এখানে, একটা বলছে কি ইউনিক, তারপরে বলছে কি 7 ডিজিট, এই দুটা হচ্ছে নর্মাল একটা ভ্যালিডেশন। আরো ভ্যালিডেশন আছে তাই না, ওই যে যে ই সংখ্যাটা এই পাশে থাকবে আর বাকি সংখ্যাগুলো এই পাশে থাকবে। আচ্ছা, তো সেটার জন্য হচ্ছে আপনাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হলো, খেয়াল করি, ধরেন আমি একটা ফাংশনের নাম বলতেছি, সেই ফাংশনটা হচ্ছে ইজ ইকুয়াল টু, এই যে এই ফাংশনটা চেক করবে যে এইটাতে সব নিউমেরিক সংখ্যা আছে কিনা। এটা করে হচ্ছে ইজ ইকুয়াল টু ইজ নাম্বার নামে একটা ফাংশন আছে, এটা চেক করবে যে আপনার পুরা যে E101001 যে লিখছেন এটা কি নিউমেরিক কিনা, শুধু নিউমেরিক কিনা। আমাদের এটা কি নিউমেরিক, এটা কি আলফা নিউমেরিক, অর্থাৎ কিছু অ্যালফাবেট আছে কিছু নাম্বার আছে, রাইট। তো আমি যদি এটাকে বলি যে 1, তখন বলবে ট্রু, ঠিক আছে। ইজ নাম্বার এই ফাংশনটার কাজ কি, আলফা নিউমেরিক মানে নিউমেরিক চেক করে, ও শুধুমাত্র নিউমেরিক হলেই, নিউমেরিক মানে নাম্বার হলেই ও ট্রু দেয়, আর সব জায়গায় ও কি দেয়, ফলস, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে শুধু নিউমেরিক বলে নাই, আমাকে বলছে আলফা নিউমেরিকেরই ভ্যালিডেশন করো, ঠিক আছে। এবার গিয়ে আপনাকে মুখস্থ মারতে হবে, মুখস্থ, ঠিক আছে। এই যে এখন যে ফর্মুলাটা লিখবো এটা পুরোটাই আপনি মুখস্থ করবেন। কেমনে মুখস্থ করবেন, E101001 এটা না। এখন দেখেন তো এই সংখ্যাটার লেফট সাইডে কি আছে, ই। ধরেন আমি একটা শেপ মানে বলে দিলাম যে আমার এই সংখ্যাটার লেফট সাইডে আছে ই, আর রাইট সাইডে আছে কি, এটারে উল্টে দিলাম, যা উল্টা হ,
এটা রাইট সাইডে কি আছে 1, রাইট? আচ্ছা, নিউমেরিক সংখ্যা, এই নিউমেরিক সংখ্যার সংখ্যা কয়টা? 6টা, আর এটা একটা 7টা, ঠিক আছে? তাহলে আমরা একটা ফাংশন লিখবো, সেই ফাংশনটার নাম হচ্ছে, বলছি যে ইজ নাম্বার। এখন ইজ নাম্বারের পরে, তাই না, ইজ নাম্বার কি বলছি, সবসময় কারে নিয়ে কাজ করে? নিউমেরিক সংখ্যা। আমার এখানে নিউমেরিক সংখ্যা কোথায় আছে? রাইট সাইডে। তাহলে আমি বলবো ইজ নাম্বার, ইজ নাম্বার তোমার ভিতরে, আগে কি লিখতাম, ইজ নাম্বার আর সেল অ্যাড্রেস লিখে দিতাম, B3 লিখে দিতাম, রাইট, সেল অ্যাড্রেস। এখন বললাম যে না, ইজ নাম্বার তুমি ভ্যালু চেক করো, ওই যে B3-তে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুকে চেক করো, সেই ভ্যালুর, এটা রাইট সাইডে, সেই ভ্যালুর রাইট সাইডকে ফোকাস করো। ইজ নাম্বার তুমি ভ্যালুকে চেক করো, সেই ভ্যালুর রাইট সাইডকে ফোকাস করো। রাইট সাইডে ফোকাস কোনটা? B3। B3 এর ভ্যালুকে চেক করো, চেক করে B3 এর মধ্যে রাইট সাইডকে চেক করো। কয়টা সংখ্যা আছে? 6। এবার কয়টা ফাংশন লিখছি এখানে? 1 2 3। তাহলে 1 2 ক্লোজ করে দেয়। হ্যাঁ, লেফট সাইড। তাহলে ইজ নাম্বার ভ্যালু রাইট সাইডে কি আছে? 6টা নাম্বার আছে। তো লেফট সাইডে কি হবে? কমা দিয়ে লেফট B3, B3 তে আছে কমা কত? 1 না 1, ইজ ইকুয়াল টু, সেই 1টা কি? সেই 1টা হচ্ছে ই। অনেক কঠিন? বুঝলে কঠিন না, কিন্তু না বুঝলে, যদি মুখস্থ করতে চান কঠিন হবে। হ্যাঁ, এই ইজ নাম্বার অলওয়েজ নাম্বার নিয়ে কাজ করে, এজন্য এখানে ব্র্যাকেটটা ক্লোজ করছি। মানে এখানে মুখস্থর বিষয়টা হচ্ছে এইটাই, যে রাইট সাইডটা ইজ নাম্বারের ভিতরে থাকবে, বাট লেফট সাইডটা আলাদা থাকবে। এখন যদি এই দুইটা ফাংশনই যাতে কাজ করে, তার জন্য কি করতে হবে? অ্যান্ড দিতে হবে। আর আমরা তো আগে অ্যান্ড দিয়েই আসছি। তাহলে আপনাদের ওভারঅল যেটা দাঁড়াবে, পুরা ফাংশনটা যা দাঁড়াবে, সেটা হচ্ছে প্রথমে কি, লেন, ম্যাম কি বুঝাচ্ছেন আপনি এগুলা, লেন 7, ওকে, লেন 7 কেন? 7 ডিজিট। এবার ওকে, চাইলে কাউন্টিফুল লিখতে পারেন, ইজ নাম্বার লিখতে পারেন, মানে এটা যে এভাবেই লিখতে হবে তা না, আপনি যে কোনো ফাংশন আগে লেখেন, সমস্যা নাই। এইটা ফাইনাল। কাউন্টিভ, কাউন্টিভ কি? B3 থেকে B12, রাইট? আমাকে কি করতে হবে? ডলার সাইন দিতে হবে। না দিলে প্রথমে তো B3 থেকে B4, তারপর B4 থেকে B12। তো আপনার ওই যে চেক করতেছে, দাঁড়ান দেখাচ্ছি। B3, রাইট? এটা লিখি না, লেস দেন কত? 2। তাহলে দেখেন আমি কি লিখতেছি, B3 কে চেক করো কোথায়? B3 থেকে B12, রাইট? B3 থেকে B12 এর মধ্যে চেক করো। এরপর এটা লিখে যখন আপনি ফর্মুলা লিখে যখন টান দিবেন, তখন কি হবে? B3 জায়গায় কি হবে? B4 হবে না? তাহলে B4 কে B3 থেকে B12 এর মধ্যে চেক করো। তাহলে কি B4 আছে এর ভিতরে? আছে। কিন্তু আপনি যদি লক না করেন, তাহলে আপনি যখন B3 থেকে B4 টান দিবেন, তখন এখানেও তো B4 থেকে B12 চলে যাবে। তাহলে 3 কে মিস করে যাচ্ছেন না? ইউনিক কেমনে হইলো? ইউনিক হলো?
আপনাকে তো পুরো রেঞ্জের মধ্যে চেক করতে হবে ওটা সব জায়গায় আছে কিনা। বুঝতে পারছেন নাকি আবার বলবো? আচ্ছা প্র্যাকটিক্যালি দেখাবো, দাঁড়ান। কমা দিয়ে এবার আপনি লেখেন ইজ নাম্বার। জি না, কেন 3 বার 3টা দিবেন? তাহলে তো একটা নিবে, আটটা নিবে না। না হবে না তো, আপনার 3টা ফাংশনই ট্রু হতে হবে, ট্রু হতে হবে তো। এই জন্য তো এন্ড মারছি আবার সামনে দিয়া। বুঝতে পারছেন? সাথে কি বলি যে এক্সেল কঠিন, আপনারা তো বুঝেন না। এত কঠিন না, এটাই সোজা হয়ে যাবে। এটা আরো 3টা সেটে এটা আছে, 3টা সেটে। হ্যাঁ কি বলছে? আচ্ছা লেফট লেন B3 একজন একজন করে। লেন B3 ইজ ইকুয়াল টু 7। ও লেফট B3 1। আচ্ছা আমি যদি আমার যদি এরকম থাকতো JN বা জেনজি, না আপনারা জেনজি ধরেন, জেনজি, হ্যাঁ বিখ্যাত জেনজি আছে। তাহলে এখন আমার বলেন টোটাল কয়টা সংখ্যা? 1 2 3 4 আর এখানে আরো 7 6টা 10টা সংখ্যা হলো। তাহলে আমার ইজ নাম্বারে কত হবে, লেনে কত হবে? 10। 10টা সংখ্যা। এবার রাইটে কত আছে? 6টাই আছে, 6টাই রাখছি। লেফটে কটা আছে? 4টা। তাহলে আমার এখানে কি হবে? B3 4 আর এখানে জেনজি দিব, দিলাম। এরপরে গিয়ে এন্ড সব লেখা শেষে লাস্টে র্যাপ আপ করবেন কার দিয়ে? এন্ড। তাহলে টোটাল ফাংশন দাঁড়াইছে হচ্ছে এইটা। বুঝতে পারছি সুমাইয়া? আপনার ভ্যালিডেশন করা লাগবে না। আপনি কি করবেন শুনেন, আপনারে বলি, আপনার তো পরীক্ষা সামনে, এখন আপনার তো একটা কিছু করতে হবে। আপনি তো আর রকমতো এখন গা বাতাসে দিয়ে হারাইতে পারবেন না, যেটা ওরা করে আর কি। আপনার কাজ হবে, ওদেরকে একটু আগে ট্রিক্সটা দিছি, আপনাকেও দিচ্ছি। এটাকে এখানে না তো, এটা তো উল্টাপাল্টা আসে, এটা তো আমি ওয়ার্ডে লিখছি, ওয়েট করেন। প্রথম কথা আমি একটু বলে নিই, তারপর সুমাইয়ের কাছে আসতেছি। আপনারা এই ফর্মুলাটা যখন ডাটা ভ্যালিডেশনে লিখতে যাবেন, আপনারা অনেক হ্যাসেল ফিল করবেন, অনেক হ্যাসেল ফিল করবেন। কারণ একবার দেখবেন, একবার লিখবেন, একবার দেখবেন, একবার লিখবেন। এর পিছনে বড় কারণ হচ্ছে আপনি এইখানে একটা ফ্রি জায়গায় আপনি এই ফর্মুলাটা লিখবেন। কাকে টার্গেট করবেন? এই সেলটাকে টার্গেট করবেন। ইজ ইকুয়াল টু, দেখেন আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে ট্রাই করবেন। ইজ ডিরেক্ট ফর্মুলা তো লিখলে তো ও এরর মেসেজ দেবে না, ট্রু ফলস দেবে। এই যে এখন আমি লিখতেছি, আপনার কাজটা এখনই করতেছি, ট্রু অথবা ফলস আপনাকে আউটপুট হিসেবে দেবে। কিন্তু আপনাকে যে মানে ইরোর দেওয়া, আপনি যখনই এই কন্ডিশনগুলো ফুলফিল না হলে যে ইরোর দেওয়া, এটা দেয় হচ্ছে ডাটা ভ্যালিডেশন। বুঝতে পারছেন? দেখেন আপনারা ডাটা ভ্যালিডেশনে এই জিনিসটা লেখার আগে আগে এখানে চেক করে নেবেন যে আমার ফর্মুলাটা আমি ঠিকঠাক মতো লিখছি কিনা। এই কি বলতেছি, বলছি ডাটা ভ্যালিডেশনে লেখার আগে আগে ফর্মুলাটা এই সেলে চেক করে নেবেন যে প্রত্যেকটা কন্ডিশনের জন্য ট্রু আসে কিনা। কিভাবে চেক করবেন?
কোন সেলকে টার্গেট করতে হবে আপনাকে? B3। ওকে, তাহলে আমরা এইভাবে লিখবো। যদি মুখস্থই করেন, ধরেন আমি আপনাদের মতো মুখস্থই করলাম, অ্যান্ড এর পরে লেন, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 7, তাও কমা দিয়ে কাউন্ট ইফ। এখন কাউন্ট ইফে আপনি ভুলে গেছেন, মুখস্থ তো করছেন, অনেক কিছু ভুলে গেছেন, অনেক কিছু মুখস্থ করতে হবে, তো ভুলে গেছেন, তখন আপনি দেখবেন যে কি কি আছে, রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। তাহলে রেঞ্জ কে, হয় না কেন, B12। এবার পুরোটাকে F4 দিয়ে লক, F4 দিয়ে লক, কমা দিয়ে B3 লেস দেন, ব্র্যাকেট ক্লোজ, লেস দেন 2, তারপরে ইজ নাম্বার, ঠিক আছে, ইজ নাম্বার ভ্যালু, তারপরে রাইট, লেন। এটা হ্যাঁ চাইলে করে নিতে পারেন, আরো ভালো, যদি করতে চান অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। রাইট ভ্যালু, রাইট, রাইটের পরে কি, রাইটে B3, 6। ওকে, এবার পুরাটা ক্লোজ, ইজ নাম্বারের পুরো জিনিসটা ক্লোজ, 1 2 3, 1 2 3। ওকে, এবার কমা দিয়ে লেফট B3, কমা 1 ইজ ইকুয়াল টু E। এবার এন্ড এর ক্লোজ দিয়ে এন্টার দিবেন, ফলস আসছে, তার মানে আপনি এখানে যা দিছেন সেটা মিট করে নাই। এবার আপনি সঠিকটা দিয়ে দেখে নেবেন যে আমার মিট করছে কিনা। এরপর দেখেন কি আসতেছে, ট্রু, তার মানে আপনার ফর্মুলাটা হয়েছে। এবার ফর্মুলাটাকে নিয়ে জাস্ট কপি করেন, কপি করে এভাবে সবাইকে করলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, কাস্টম দেওয়া আছে, নিয়ে গেলাম, গিয়ে এখানে জাস্ট কন্ট্রোল ভি, এন্টার। তাহলে যেটা হবে, আপনার কষ্ট করে আর বারবার কিছু লিখতে হবে না, করতে হবে না, ঠিক আছে। এখানে ট্রু আসছে মানে আপনার ভ্যালিডেশন ওকে, দেন আপনি এটা ইমপ্লিমেন্ট করেন, ঠিক আছে। এই যে ওয়ার্ডে এই যে এই সাইনটা উল্টাপাল্টা আসে, ও গুড গুড গুড, না এখানে B3 হবে, হ্যাঁ 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 B3 হবে, B3 হবে, B3 হবে, সরি। তাহলে B3 তে, আর এই যে এটা দেওয়ার দরকার নেই, B3 তে। এবার ঠিক আছে, যে ভুলবেন সে নট ইট কম্পিউটার হবে, আবার কি,